হুম, করেন। এই যে। এটা এই উপরে যান, উপরে যান, উপরে যান। এখানে থামেন, আটটু নিচে, নিচে আসেন, নিচে আসেন। এখানে থামেন, এখানে থামেন। দেখি পাশে একটা ইয়াটা অন করেন তো। ওই যে ওই টোকুমো.কম হোড না, টোকুমো.কম অন করেন তো। আপনার কম্পিউটার আর আচ্ছা একটা পেয়া নেন, অরিজিনাল অরিজিনাল আচ্ছা, ওয়েবসাইটে করছি। ঢোকেন। সরাতে পারছি না। জি যান তো ওই জায়গায় যেখানে ওখানে থামালাম আপনাকে। হুম। জি, এই জায়গায়। তাহলে আপনারটা কেমন হলো? আপনারটা হয়নি তো। ওই যে এটা আপনার আগে যে উইন্ডোজ দেওয়ার আগে করছিলাম, তারপর এটা কাজ করিনি অবশ্যই এগুলো। তাহলে আপনি ওই ভিডিওগুলো দেখে এটা ঠিক করবেন এই জায়গাটা, ঠিক আছে? হ্যাঁ, এটা অনেকগুলো কাজ করা লাগবে, এখনো করি নাই। ওই যে উইন্ডোজ দেওয়ার পর একটা করছিলাম আর করি নাই। আচ্ছা, নিচে আসেন দেখি। আচ্ছা। শেষ, এই পরে পেজে যান। পরের পেজে যান, থিমে যান। হ্যাঁ, গেছি, লোড নিচ্ছে। এবার এবার লাইভটা অন করেন, লাইভটা অন করেন দেখি। শেষ। হুম, তারপরে যান। শুনেন, জি। ঠিক আছে, আপনি শেয়ার বন্ধ করেন। আচ্ছা, আজ আমাদের ক্লাস করার দরকার ছিল আপনার, আমাদের মানে বাকি আছে যেটা, সেটার ভিতরে এই যে আন্ডারস্ট্যান্ডিং ডোমেন এন্ড হোস্টিং। আপনি ডোমেন হোস্টিং কি আপনি তো জানেন না মোটামুটি আপনারা? জি। হ্যাঁ, তারপরে একটু সংক্ষেপে বলে রাখি, যেহেতু এখানে অনেকে নাও জানতে পারে। সেটা হচ্ছে, ডোমেন হচ্ছে মানে আপনার একটা ঠিকানা, পরিচিতি, আপনার নাম। যেমন আমাদের নাম, আমাদের নাম বলে আমরা চিনতে পারি, তেমনি ওয়েবসাইট কি একটা নাম হচ্ছে ডোমেন, বুঝছেন? তো এই ওয়েবসাইটের এই ডোমেনটা আপনারা কোথা থেকে কিনবেন? অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন নেমসিপ আছে, তারপরে আপনার হচ্ছে গোড্যাডি আছে, আমাদের লোকাল কিছু আছে। হ্যাঁ, তারপরে নেমসিপ, গোড্যাডি, হ্যাঁ, হস্টিঙ্গার, এগুলো হলো মেন। এখানে যে যেটা করবেন, আপনার নেমসিপের প্রথমে একটা আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে যদি কিনতে চান ডোমেন আর কি, নেমসিপ থেকে, যেখান থেকে কিনতে চান সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাদেরকে। অ্যাকাউন্ট করে তারপর আপনার যে নামে ডোমেনটা কিনতে যাচ্ছেন, সে নামে আপনি ডোমেনটা সার্চ করবেন। যেমন আপনার নাম হচ্ছে, মনে করেন যে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, আপনার নাম হচ্ছে আরাফাত,
হ্যাঁ, আরাফাত 007 আছে কিনা দেখবেন, কথার কথা, বুঝছেন? আরাফাত সার্চ দিবেন। এখানে ভুল হয়েছে, নাম্বার না। আরা আরাফাত 007 আছে, হ্যাঁ। তখন আপনারা কি করবেন, এটাকে এই যে এই অ্যাড টু কার্টে নিয়ে যাবেন। অ্যাড টু কার্টে নিয়ে যেয়ে তারপরে চেক আউটে যাবেন। গিয়ে কনফার্ম অর্ডার করতে হবে, আমাদের এটা কিনা যাবে না, এটা কনফার্ম অর্ডার করলে তখন আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা পেপালের মাধ্যমে আপনারা এটা পে করতে পারবেন, ঠিক আছে? এই হলো ডোমেন। তারপরে আপনারা যেমন এই যে আমাদের ডোমেনটা কি, এই যে আমাদের recovery.com, এটা আছে ডোমেন, হ্যাঁ। এটা আমাদের এখান থেকে কেনা আছে, দেখেন, এই দেখেন। যখন কিনবেন, যার পরে কেনার পর তখন এরকম আপনারা আপনার ড্যাশবোর্ডে যাবেন। এই যে আপনাদের আইডি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গেলে ডোমেন লিস্ট, এখানে ক্লিক করবেন। ডোমেন লিস্ট ক্লিক করলে এই দেখেন আপনার যে আমাদের যেগুলো ডোমেন এখানে কিনা আছে সবগুলো এখানে শো করছে, যেমন এই যে recoveryidlimited.com, হ্যাঁ, রিকভারি আইটি ইনস্টিটিউট, রিকভারি আইটি গ্রুপ, এরকম যতটা ডোমেন কিনবেন সব এখানে শো করবে। এই হলো ডোমেন, হ্যাঁ। আর তারপর আরেকটা হচ্ছে আপনার কি, হোস্টিং। হোস্টিং কি জিনিস? হোস্টিং হচ্ছে এই যে আপনি ডোমেনটা কিনলেন এবং এই যে আপনি যতগুলো কাজ করছেন, এই কাজটা কোনো না কোনো ফাইলে রাখতে হবে, হ্যাঁ। কোনো না কোনো ফাইলে রাখতে হবে, কারণ আপনার পিসি থেকে তো সবাই দেখতে পারবে না জিনিসটা। এখন এই জন্য এই এই যে আপনার ওয়েবসাইটে সবাই যাতে ভিউ করতে পারে, এই জন্য একটা এর ঠিকানা এবং সেই ফাইলটা এক জায়গায় প্রিজার্ভ করার জন্য যে জায়গাটা, সেটার নাম হচ্ছে হোস্টিং, ঠিক আছে? এই হোস্টিংটা আপনাকে চাইলে আপনারা এই যে নেমসিপ কিংবা এই যে গোডাডি হোস্টিং কার, এখান থেকে ভালো ভালো ব্র্যান্ড এগুলো এখান থেকে কিনতে পারবেন, হ্যাঁ। হোস্টিং এর ভিতরে আবার অনেকগুলো ইয়া আছে, ভাগ আছে, হ্যাঁ। শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদা করে হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, হ্যাঁ, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, তারপরে হলো যে মাইগ্রেট, এরকম। এটা তো অন্য অপশন। আচ্ছা, এরকম অনেকগুলো হোস্টিং আছে। তা আমরা সাধারণত প্রিফার করি হচ্ছে, যেহেতু আমাদের টাকা পয়সা কম শুরুতেই, এই জন্য আমরা সবসময় প্রিফার করি শেয়ার হোস্টিং এর জন্য, কারণ শেয়ার হোস্টিং এর কিছু সুবিধা আছে, বুঝছেন? কেমন সুবিধা, এই দেখেন। শেয়ার হোস্টিং এ যদি আপনি এই যে প্রথম যে অফারটা স্টেলার, এটা $22 প্রথমে পে করতে হবে। আর বছরের রিনিউ ফি লাগবে $44.88, হ্যাঁ, পার ইয়ার। ইয়ারলি কেনেন আর কি, হ্যাঁ। আর প্রথমবার আপনাকে পে করতে হবে মাত্র 56% ছাড় দিয়ে, মাত্র $22.88 দিয়ে পে করতে পারবেন। এর সুবিধা কি? এখানে আপনি একটা ডোমেন নেম পাবেন আর কি, টিডিএস ডোমেন নেম। তারপরে তিনটা ওয়েবসাইট এখানে আপনি ইয়া করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। তো 20 জিবি এসএসডি কার্ড পাবেন, এরকম অফার আছে, হ্যাঁ। তারপরেরটা একটু ভালো, সেটাতে আপনার পড়বে হলো $34.88। আর পরের বার থেকে রিনিউ ফি লাগবে $68, হ্যাঁ। তারপর এখানেও আপনার আনলিমিটেড ওয়েবসাইট, এখানে তিনটা ওয়েবসাইট, আর এখানে আনলিমিটেড ওয়েবসাইট আপনি এখানে ইনস্টল করতে পারবেন, হ্যাঁ। তারপরে এটাও এরকম, এটার সুবিধা হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু অনেকগুলো ইয়া আছে, হ্যাঁ। এই যে অটো ব্যাকআপ এন্ড ক্লাউড স্টোরেজ আছে এখানে। এখানে চাইলে আপনি ওদের নেমস্পেসের ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন ব্যাকআপ নেওয়ার জন্য। তারপরে আপনার এই এখানে যেমন আপনার এখানে আনমিটার এসএসডি, হ্যাঁ, এবং শেয়ার্ড বেসিস, আর এখানে আপনার জন্য 50 জিবি এক্সট্রা ওরা ডেডিকেটেড করে দিবে, বুঝছেন? সাউন্ড হচ্ছে ইয়া, মিউট করে দেন। আচ্ছা, এ- এরকম আপনার বিভিন্ন রকম হোস্টিং এর ইয়া আছে। তো এখানে আপনার হোস্টিং কিনতে চাইলে যেটা কিনবেন সেখানে ওই সেম প্রসেস, মানে আপনারা ব্রাউজ করবেন, তারপরে অ্যাড টু কার্ট থেকে ওটা ওটা কিনবেন। কেনার পরে যখন আপনারা যখন যাবেন এই যে আপনাদের ড্যাশবোর্ডে, যে হোস্টিং লিস্টে ক্লিক করবেন, এই দেখেন আপনার যে কটা হোস্টিং আছে তখন এখানে শো করবে, হ্যাঁ। শো করার পরে আপনার হোস্টিংটা আপনার মেল চলে যাবে, মেল চলে যায় আপনি দুই ভাবে আপনার হোস্টিং, মানে আপনি তখন সি প্যানেলে অ্যাক্সেস পাবেন, বুঝছেন? সি প্যানেলে যখন অ্যাক্সেস পাবেন, সি প্যানেলে দুই ভাবে ঢোকা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট, এই যে নেমশিপ, যে যাদের মাধ্যমে আপনি হোস্টিং কিনছেন তাদের এই প্যানেল থেকে আপনি ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন। আর একটা হচ্ছে আপনাকে ইমেল করে ওরা একটা আপনার ইয়া দিবে,
ওরা আপনাকে হচ্ছে একটা হলো ইউআরএল দিবে, তারপর লিঙ্ক দিবে, আর সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে আপনাদের, সেখান থেকেও আপনারা ঢুকতে পারবেন সি প্যানেলে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে আপনার অনেক সিক্রেট ইস্যু, এগুলা আপনাদের ওইভাবে দেখানো যাবে না। হ্যাঁ, তা আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে আমি এখন এখানে ঢুকে দেখাচ্ছি, এই যে গো টু সি প্যানেল, এখানে ক্লিক করলেই সি প্যানেলে ঢুকে যাবে, বুঝছেন? এই যে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিবে, এই যে এতটুকু পর্যন্ত লিঙ্ক দিয়ে দিবে। এই দেখেন, আপনার আরেকটা ব্রাউজারে আমি নিয়ে যাচ্ছি, দেখেন। এই যে তখন সি প্যানেলে আপনার একটা ইউজার আইডি দিয়ে দেবে ওরা ইমেলে, আর একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, এখান থেকে তখন লগ ইন করতে পারবেন কেনার পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ডোমেইন আর হোস্টিং মানে কি জিনিস জানতে পারলাম, এবং কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হয় জানতে পারলাম। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হচ্ছে কানেক্টিং ডোমেইন আর হোস্টিং। হ্যাঁ, ডোমেইনকে হোস্টিং এর সাথে কানেক্ট করা, ঠিক আছে? তো এখানে আবার কিছু কাজ আছে, যেমন হচ্ছে এই যে আপনি যদি ইয়াতে যান, আপনার ডোমেইন লিস্টে যান। হ্যাঁ, দেখেন, এই যে যখন একটা প্রথম ডোমেইন কিনবেন, কেনার পরে এখানে ম্যানেজ অপশন ক্লিক করুন, ম্যানেজ। ম্যানেজ অপশনে ক্লিক করলে এখানে আর একটা জিনিস বাকি আছে, এখানে ডোমেইন হোস্টিং এবং মাঝখানে আর একটা কাজ জিনিস কাজ করে, তাকে বলা হয় ডিএনএস। হ্যাঁ, এই যে ডেটা নেটওয়ার্ক সার্ভিস। হ্যাঁ, এখানে এখানে আপনার এখানে এটার কাজ হচ্ছে আপনার, মনে করেন আপনার হোস্টিংটা কিনা আছে মনে করেন যে সাপোজ আমেরিকাতে, তা আপনি এখান থেকে কাজ করেন, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, বাংলাদেশে আপনার ওয়েবসাইট, তো আপনার এই যে মাঝখানে লিয়াজো করা, আপনার কাছাকাছি থেকে আপনাকে যত দ্রুত আপনাকে সার্ভিসটা দিতে পারবে, ওর সাথে কানেক্ট করতে পারবে আপনার ডোমেনের সাথে, হোস্টিং এর, তত দ্রুত আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটে দ্রুত ভিজিট করতে পারবে এবং ভিউ করতে পারবে। এই জন্য এই মাঝখান থেকে আপনার এই ডিএনএস টা কাজ করে এইভাবে। হ্যাঁ, সাপোর্ট দিয়ে থাকে। এখন ডিএনএস এর আবার প্রত্যেকটা যেমন নেমস্পের নিজস্ব ডিএনএস আছে। হ্যাঁ, আপনি যে প্রথম যে ডোমেনটা কিনবেন, আপনি চাইলে এই যে নেমস্পের ডিএনএস ব্যবহার করতে পারবেন, নেমস্পেপ ওয়েব হোস্টিং এটা সিলেক্ট করতে হবে, বাই ডিফল্ট কিন্তু এটা সিলেক্ট করা থাকে বেসিক। এটা সিলেক্ট করলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, আপনাকে যেটা সিলেক্ট করতে হবে এখানে এসে, এই যে আপনার আপনার ওই যে ইয়াতে ঢুকে, আপনার যে ডোমেনটা কিনছেন এটা ঢুকে, এই যে এখানে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, কিংবা কাস্টম ডিএনএস এটা সিলেক্ট করা যাচ্ছে না, কারণ এটা সিলেক্ট করলে আবার এটা 48 ঘন্টার জন্য আমার কমপক্ষে 48 ঘন্টা ওয়েট করতে হয়। হ্যাঁ, 48 ঘন্টার জন্য এটা আবার হচ্ছে আমার আমার এই ওয়েবসাইটে ঢোকা যাবে না তখন। তো এই জন্য আপনি চাইলে এখানে কাস্টম ডিএনএস দিয়ে দিলে ওরা, আপনি তখন এই যে নেমসিপের সার্ভার এখানে সার্চ দিবেন, নেমসিপ ডিএনএস সার্ভার নেম, এই দেখেন, তখন এই কাস্টম ডিএনএস দিবেন। আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো এই কাস্টম ডিএনএস দিলে এখানে আপনার ইয়াস অপশন আসবে দুইটা। আচ্ছা, আমি একটু একটু দেখাই। এই যে আমি ক্রস করে দেবো, এই জন্য সমস্যা নাই। এই দেখেন, এখানে আছে নেম সার্ভার ওয়ান, নেম সার্ভার টু। তখন আপনারা কি করবেন, এই যে এখান থেকে এটা কপি করবেন প্রথমটা, দিয়ে এই যে নেম সার্ভারে দিবেন, ঠিক আছে, ওয়ানে, তারপর টুরটা কপি করে টুরটা দিবেন, দিয়ে এই যে টিক মার্ক চেক মার্ক করে দিবেন। তাহলে কি হবে, আপনার ডোমেনটা আপনার হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে তখন, বুঝছেন? নেমস্পের হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে। এখন আপনার আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে চাইলে আপনার থার্ড পার্টির ডিএনএস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তখন কি করতে হবে, ওই যে কাস্টম ডিএনএস সিলেক্ট করতে হবে। হ্যাঁ, করে তখন আপনার এটা থার্ড পার্টি, যেমন আমাদের এখানে ক্লাউড ফ্লেয়ার আছে নাম করা, বুঝছেন? এদের কাজই হচ্ছে হোস্টিং প্রোভাইড করা, এসএসএল সার্ভিস, সার্টিফিকেট, হোস্টিং এরা প্রোভাইড করা। হ্যাঁ, তখন এদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, আপনার অ্যাকাউন্ট করে আপনার ডোমেনটাকে এখানে কানেক্ট করে দিলেই তখন ওরা আপনাকে এই ওরকম দুইটা অ্যাড্রেস দিবে, এই যে এদের মতন দুইটা অ্যাড্রেস দিবে। ওই অ্যাড্রেস দুইটা আপনি এখানে বসাই দিলে তখন আপনার হয়ে যাবে এটা, এই আপনার ক্লাউড ফ্লেয়ারের ইয়া হয়ে যাবে, এখানে হোস্টিং এ তখন এটা ডিএনএস এর সাথে কানেক্ট হয়ে যাবে, এটা বুঝছেন? আচ্ছা, এটা ওখানে দেখানো দেখানো যাবে না, আমি শুধু জাস্ট এখানে দেখাই দিচ্ছি। এই যে ঠিক এই যে এরকম,
এই দেখেন এরা দিয়ে দিয়েছে, এই দেখেন। তো আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে শুরুতে কাজ করব। এই যে নেমসি বেটা হোস্টিং, হ্যাঁ, এখানে দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখান থেকে যা এই কাজটা করার পরে আমরা ওই যে গেলাম যে সি প্যানেল, এবার সি প্যানেলে চলে যাবো আমরা, হ্যাঁ। আমাদের পরের বিষয় হচ্ছে কানেক্টিং ডোমেন হোস্টিং, ইনস্টলিং ওয়ার্ডপ্রেস উইথ সি প্যানেল, হ্যাঁ। সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো এখন আপনি যখন নতুন ডোমেন কিনবেন, এখানে তখন আপনাকে যেতে হবে এই যে সি প্যানেলে গিয়ে এই যে ডোমেন, এখানে ডোমেনে ক্লিক করতে হবে। ঠিক আছে? এই যখন আপনি ওটা কানেক্ট করে দিবেন, অটোমেটিক এখানে ওটা চলে আসার কথা, ওই ডোমেন তখন চলে আসবে যে ক্রিয়েট নিউ ডোমেন। ক্রিয়েট নিউ ডোমেনে ক্লিক করলেই তখন এখানে অ্যাড্রেসটা শো করার কথা, হ্যাঁ, প্রথম যখন করতে যাবেন। আর শো না করে আপনি এখানে অ্যাড্রেসটা লিখবেন, রিকভারি আইডি গ্রুপ সেভাবে লিখবেন। লেখার পরে তখন এখানে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ডোমেনটা তখন হোস্টিং এ অ্যাড হয়ে যাবে, বুঝছেন? কিংবা আপনি যখন থার্ড পার্টিটা কিনতে যাবেন, তখন এইভাবে আপনাকে এই যে এখানে ওখানে ওখান থেকে ওটা আপনার যখন ইয়াটা ডোমেনটা এখানে কেনার সময় কিন্তু আপনার হোস্টিং কিন্তু কেনার সময় একটা অপশন আসে, বুঝছেন? হোস্টিং কেনার সময় একটা অপশন আসবে, যখন আপনি টাকা পেমেন্ট করতে হবে তার আগে একটা অপশন আসবে। ওখানে কিন্তু আপনি বাই ডিফল্ট আপনি কোন হোস্ট ডোমেনের সাথে এটা কানেক্ট করতে চাচ্ছেন, ওই ডোমেন নেমটা ওখানে চাই। সেটা যদি থার্ড পার্টি হয় তাহলে সেখানে থার্ড পার্টি একটা অপশন আছে। ওই থার্ড পার্টির অপশন সিলেক্ট করে তখন সেখানে ওই ডোমেন অ্যাড্রেসটা দিয়ে আপনাকে গো হেড সামনে দিতে হয়। আর যদি আপনি মনে করেন নেম সিপি এর হোস্টিং এ যাচ্ছেন, তাহলে ওখানে সিলেক্ট করে ওই ডোমেনটা ধরিয়ে দিলেই ওরা তখন ওই আপনি হোস্টিংটা পার্সেস করতে পারবেন, হ্যাঁ। তো এখানে আপনি নতুন কোনো যখন আপনি ডোমেইন হচ্ছে ইয়া করবেন, মানে দিবেন, দেওয়ার পরে সাবমিট করলে তখন ওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে কাজ হচ্ছে আপনার সি প্যানেলে যে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এর কাজ করছি, হ্যাঁ, আপনার নেম সিপের অনেক সুবিধা হচ্ছে এখানে। নেম সিপের না, এখন সবগুলো আস্তে আস্তে সুবিধা নিয়ে চলে আসছে। এই দেখেন এখানে ওয়ার্ডপ্রেস এর সফটগুলো আছে, সফটগুলো আছে, অনেকগুলো অ্যাপস আছে, হ্যাঁ। এই অ্যাপস এর মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন ডাইরেক্ট, হ্যাঁ। তো আপনি এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে এখানে যে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। দেখেন, যখন ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন তখন আপনি এই যে এই মাত্র যে ডোমেনটা অ্যাড করলেন তখন কিন্তু সেটা সেখানে শো করবে, হ্যাঁ। এখানে শো করবে। শো করার পরে তখন আপনি যেটা করবেন, এখানে প্রোটোকল আছে, দেখেন কোন প্রোটোকল আপনি ইউজ করতে যাচ্ছেন। আপনি কি এইচটিটিপি, এইচটিটিপি ডাব্লিউ ডাব্লিউ ডট, এইচটিটিপিএস, এই যে, কিংবা এইচটিটিপিএস ডাব্লিউ ডাব্লিউ ডট, কোনটা ইউজ করতে যাচ্ছেন? তো আপনার এই দুইটা, এটা প্রোটোকল, এটা আর এটা করতে গেলে আপনার এসএসএল সার্টিফিকেট লাগবে না। কিন্তু এই দুইটা করতে গেলে আবার তখন আপনাকে এসএসএল সার্টিফিকেট লাগবে, বুঝছেন? তো এসএসএল সার্টিফিকেট কি? এসএসএল সার্টিফিকেট হচ্ছে এই দেখেন, আপনি যখন আমাদের এই যে ওয়েবসাইটে ঢুকছেন, রিকভারি আইডি এখানে দেখেন, টেস্ট করেন, দেখেন এই যে ডাব্লু ডাব্লু ডট এইচটিটিপিএস ডাব্লু ডাব্লু ডট, এই যে এইচটিটিপিএস, এটা সার্টিফিকেট দিচ্ছে এই যে এসএসএল এর মাধ্যমে, যাতে আপনার ওয়েবসাইটটা নিরাপদ। যে কোনো ভিজিটার যেন বুঝতে পারে যে ওয়েবসাইটটা নিরাপদ এবং সেখানে ঢুকলে কোনো আপনার জন্য কোনো যে মানে ইয়া নাই, ক্ষতির কারণ নাই, হ্যাঁ। তাহলে এই যে ইনসিকিউরিটি দিচ্ছে, এটা একটা জন্য আপনাকে আবার পেইড ভার্সন আছে, হ্যাঁ, আপনাকে কিনতে হয়। তো আপনি যখন প্রথম যখন হোস্টিং এই যে মনে করেন এমসিপি থেকে হোস্টিং কিনছেন, বাই ডিফল্ট আপনি যদি এই যে এই প্যাকেজটা কিনেন, এই যে আমরা যেগুলো দেখালাম শেয়ার হোস্টিং এ, মনে করেন শেয়ার হোস্টিং এ যখন বাই ডিফল্ট কিনছেন, এখানে যতগুলো ওয়েবসাইট আপনি কিনবেন, বাই ডিফল্ট আপনি 1 ইয়ার এসএসএল সার্টিফিকেট পেয়ে যাবেন, ফ্রি অটোমেটিক ইনস্টলেশন। এখানে এই যে এখানে নিয়ে যায় দেখেন, ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার এসএসএল সার্টিফিকেট গেট অটোমেটিক্যালি ইনস্টল অ্যান্ড সিকিউর ফর আপ টু 50 ওয়েবসাইট, হ্যাঁ। এখানে অটোমেটিক আপনার এই 50টা ওয়েবসাইটের জন্য এই হোস্টিং কিনলে আপনি ইয়া করতে পারবেন, এসএসএল সার্টিফিকেট বাই ডিফল্ট 1 বছরের জন্য ইয়া করতে পারবেন, পেয়ে যাবেন। এখন 1 বছর পরে কি হবে? 1 বছর পরে আবার আপনাকে এই সেল সার্টিফিকেট তখন কিনে নিতে হবে, হ্যাঁ। এই দেখেন,
এই সিকিউরিটি এসএসএল সার্টিফিকেট ক্লিক করেন। এই দেখেন, এই তখন আবার আপনাকে 1 বছরের জন্য বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজগুলো কিনতে হবে। না হলে তখন আবার আপনার ওয়েবসাইটে তখন আবার ঢোকা যাবে না, বুঝছেন? ঢুকতে যাবে তো ওই যে আপনার ওই যে রিস্ক নিয়ে ঢুকতে হবে, রিস্ক ছাড়া ঢোকা যাবে না। ওই যে অ্যাডভান্সে যে তখন আপনাকে লিখতে, আপনাকে চেক মার্ক করতে হবে যে হ্যাঁ আমি রিস্ক নিচ্ছি এবং রিস্ক জেনে আমি ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছি, তখন একটা চেক মার্ক করলে তখন আপনি ওয়েবসাইটে ঢুকতে পারবেন, না আদারওয়াইজ ঢুকতে পারবেন না। ঠিক আছে? তো এইটা ইস্যু। এখন আপনি যদি চান যে এই এসএসএল সার্টিফিকেট আপনি হচ্ছে কিনবেন না, আপনি ফ্রি ফ্রি এসএসসি সার্টিফিকেট ইনস্টল করবেন, হ্যাঁ, কারণ এটা কিন্তু বছরে মোটামুটি এই মেলা ডলার লেগে যায় আপনার। 1 বছরের জন্য কিনলে প্রায় $12 $11 করে লাগে। আর আপনি 5 বছরের জন্য গেলেন তাহলে প্রায় $7 মতো, 6-7 ডলারের মতো খরচ হয় একবারে 7-5 বছরের জন্য কিনলে। এটা কিন্তু খারাপ না, অনেক টাকা পড়ে যায়, বুঝছেন? তো আপনি এটা ফ্রি করতে পারবেন, সেটা কিভাবে যে আমি একটু আগে দেখালাম, যে আপনি ওই যে ক্লাউড ফ্লেয়ারের একটা অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ। তো এটা অবশ্য এই জিনিস দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনাদের যদি পরবর্তীতে কোনো জানার ইচ্ছে থাকে আমাকে এটা নক করেন। এই ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট করে কিভাবে আপনাকে কানেক্ট করবেন, এখানে আপনার ওয়েবসাইট কানেক্ট করার পরে কিভাবে আপনারা হচ্ছে ওই ওখান থেকে এসএস সার্টিফিকেট নিয়ে সেই এসএসএস সার্টিফিকেট আবার কিভাবে এই যে আপনার যে ওয়েবসাইট এখন আছে এখানে ইনস্টল করবেন ফ্রি, সেটা আমি তখন দেখা দিতে পারবো। যদি আপনার কারো জানার আগ্রহ থাকে আমি দেখা দিতে পারবো। ঠিক আছে? এটা আম ভাবে এভাবে দেখানো সম্ভব না। এখানে অনেক কিছু শেখার আছে, বুঝছেন? এই আপনার লাইভ সার্ভারে গিয়ে এই যে তখন যে আপনাকে এই যে এসএসএল আর টিএলএস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে ম্যানেল ম্যান এই যে ম্যানেজ এসএসএল সাইট এখানে ক্লিক করতে হবে। হুম। এই দেখেন আমাদের এখানে সবগুলা ইনস্টল করা আছে এবং মেয়াদ দেওয়া আছে, বুঝছেন? এই যে এটা শেষ হবে 11-13-2024, 8-27-2024, এগুলো মেয়াদ দেওয়া আছে, মেয়াদ শেষে গেলে তখন ইনস্টল করা যাবে। ঠিক আছে? তো তখন আপনি যেটা করবেন এখানে যে এই যে আপডেট সার্টিফিকেট, হ্যাঁ, কিংবা আনইনস্টল করতে পারেন প্রথমে করে, তারপরে আবার এই আপডেট সার্টিফিকেটে যেয়ে তখন আপনাকে নতুন করে ইনস্টল করতে পারবেন আপনি। ওই যে ক্লাউড ফ্লেয়ার থেকে একটা ইয়া দিবে, যে সার্টিফিকেট গুলো দিবে এখানে পেস্ট করে 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 ইনস্টল করতে পারবেন। ঠিক আছে? তখন আবার আপনার ওয়েবসাইট আবার সিকিউর হয়ে যাবে। এবং সেটা ক্লাউড ফ্লেয়ারে করলে ওটা লাইফ টাইম মানে 15 বছরের জন্য একবারে আপনার ইয়া করে দিয়ে দেবে, ফ্রি দিয়ে দিবে। ঠিক আছে? একটা সুবিধা আছে। তো এটার সাথে এটা এই জন্যই বললাম যে এটা প্রাসঙ্গিক, সেটা হচ্ছে এই যে আপনি যখন ওয়ার্ডপ্রেস এই যে ইনস্টল করতে যাবেন যে কোনো ওয়েবসাইটে, তখন এই দেখেন আপনি যখন এই যে এটা সিলেক্ট করতে যাবেন, যদি আপনার ওটাতে বা আগে থেকে এসএসএল সার্টিফিকেট না থাকে তখন কিন্তু আর আপনি আগাইতে পারবেন না, ওটা আর ওরা অ্যালাউ করবে না। ঠিক আছে? আগে আপনার এসএসএল সার্টিফিকেট কিনতে হবে এবং ইনস্টল করতে হবে, দেন আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস ওই ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে? তা এখন আমার পক্ষে তো নতুন করে ডোমেন কিনে আপনাদেরকে বোঝানো সম্ভব না। এই জন্য আমি যেটা করতে পারি, আপনাদের ডোমেন কিনবেন, এখানে এই জিনিসটা শিখলে আপনার কাজে লাগবে তখন ভবিষ্যতে। একবার একটা ডোমেন কিনলে আপনি আনলিমিটেড ওর আন্ডারে সাব ডোমেন বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। সেখানে আপনি সব ওয়েবসাইট কাজ করতে পারবেন। এই যেমন আমাদের এখানে আছে https://recover@limited.com, এই পর্যন্ত ঠিক থাকবে, হ্যাঁ। তখন আপনি এখানে একটা ইয়া দিবেন, স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে মনে করেন এখানে আমি টোকোমো দিয়ে দিলেন। ঠিক আছে? এই যে হয়ে গেল আপনার সাব সাব ডোমেন হয়ে গেল এটা। দিয়ে তখন আপনি নিচে আসবেন, নিচে এসে এখানে এখানে আসবেন। এই দেখেন তখন আপনার এই অ্যাডমিন নেম আপনি এখানে যা দিবেন সেটাই দাও আপনার ভবিষ্যতে এটাই অ্যাডমিন নেম হিসেবে গণ্য হবে, বুঝছেন? তাহলে আপনি মনে করেন যে অ্যাডমিন নেম দিলেন আপনার এখানে পাভেল হোসাইন, দিয়ে আপনার এটা একটা সবসময় এটা ডেটাবেজ রাখবেন, ডেটাবেজ রেখে এখানে সেভ করবেন অ্যাডমিন নেম। তারপরে যাবেন এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনারা এটাই রাখবেন, স্ট্রংই রাখবেন, সবসময় স্ট্রং রেখে এখানে যাবেন যে এটা পেস্ট করবেন। ঠিক আছে? তারপরে ও বাই ডিফল্ট যে অ্যাডমিন @recover@limited.com এই ইমেল অ্যাড্রেস নিয়ে নিয়েছে, এটাই থাকুক।
হ্যাঁ, আর এখানে যেগুলো আছে বাই ডিফল্ট এখানে থাকুক। দিয়ে তখন আপনারা এখানে চাইলে সাইডে টাইটেল লিখতে পারেন, ওই যে যেটা আমরা সাইড ডেসক্রিপশন লিখতে পারেন। এখানে যা যা চেঞ্জ করার এগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনারা। চেঞ্জ করার পরে তখন আপনারা যেটা করবেন, এই যে এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এই ইনস্টল নাও, একটু ওয়েট করবেন। ওই লোকাল হোস্টের মধ্যে তো প্যারা নাই বুঝছেন, লাইভ সার্ভারে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে, এসব ইয়ে করতে গেলে অত প্যারা নাই। এই যে আপনার এটা ইনস্টল হয়ে গেছে সফটওয়্যার, ঠিক আছে? এখন আপনার এখান থেকে ডাইরেক্ট চাইলে অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবেন। এই যে আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। এখানে আমাদের ওয়েবসাইটে দেখি কি অবস্থা। এই হলো আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? তো আমরা এই যে এখন আমাদের ওয়েবসাইটে যেভাবে কাজ করেছি, এই যে পর্যন্ত লোকাল হোস্টের কাজ, ঠিক চাইলে আপনি সেভাবে এই কাজগুলা এখানে আবার করতে পারবেন। এতদিন আপনি দেখতে পারেন নাই বাইরে থেকে, এখন আপনি যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইট দেখতে পারবেন। এই জায়গায় এখান থেকে আপনি এখন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিই, আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন, ঠিক আছে? সবাই ঢুকলেই দেখবেন যে ওয়েবসাইট ঢুকে যাচ্ছে এখন। এই দেখেন ওয়েবসাইট ঢুকে গেল, বুঝছেন? আপনারা ঢুকতে পারবেন এখানে। আচ্ছা, তো এখন আমরা যে এই যে লোকাল হোস্টে যে কাজগুলো করেছি এতদিন ধরে, এই যে আমাদের লোকাল হোস্টে যে কাজগুলো করলাম, যে ওয়েবসাইটটা বানালাম, চাইলে আমরা খুব সহজে এই ওয়েবসাইটটাকে এখানে নিয়ে চলে আসতে পারি। লোকাল হোস্টে কাজ, এখন লোকাল হোস্টে আমরা আমি শুরুতে বলেছিলাম লোকাল হোস্টে কাজ করলে অনেক সুবিধা আছে। যেমন আপনি নেট না থাকলেও কাজ করতে পারেন, কিংবা আপনারা লাইভ প্রজেক্টে কাজ করছেন, লাইভ একটা ওয়েবসাইটে আপনাকে কাজ করতে দিয়েছে, আপনি যদি ডাইরেক্ট ওটাকে এডিট করতে যান তাহলে আপনার ভিজিটররা বিরক্ত হবে, এবং ভিজিটররা অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো কিছু হলো, তখন কোনো একটা ঝামেলা হয়ে গেল ওয়েবসাইটে, তখন ভিজিটররা ওই ঝামেলাটা দেখতে পারবে, খারাপ কিছু দেখতে পারবে। এই জন্য মানে সেটা রিস্কি হয়ে যায়। হ্যাঁ, যারা অনেক ভালো এক্সপিরিয়েন্স তারা ডাইরেক্ট লাইভ সার্ভারে কাজ করতে পারে, কোনো সমস্যা নাই। আর যাদের একটু এদিক ওদিক হলে ওয়েবসাইটে অনেক সময় দেখবেন যে পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এই রিস্কটা অ্যাভয়েড করার জন্য চাইলে আপনারা এই ওয়েবসাইটটাকে ওই লাইভ সার্ভার থেকে লোকাল হোস্টে নিয়ে যেতে পারেন, আবার লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আনতে পারেন। সেই জন্য আপনারা কি করবেন, লাইভ সার্ভার থেকে লোকাল হোস্টে নিয়ে যাবেন, ট্রান্সফার করে প্রথমে নিয়ে যে লোকাল হোস্টে কাজগুলো কমপ্লিট করবেন, করার পরে তখন লোকাল হোস্ট থেকে আবার সেই সার্ভিসটা আপনাকে লাইভ সার্ভারে এনে তখন আপনাকে সেই প্রজেক্টটাকে আপনি লাইভে নিয়ে চলে আসতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমরা সবসময় লোকাল হোস্টে কাজ করে থাকি, বুঝছেন? তো আমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো দেখবো, বুঝছেন? এবং সেটা আরো খুবই ইম্পর্টেন্ট কাজ হবে, সেটা হচ্ছে কি আমরা প্রথমে এক্সপোর্ট করব লোকাল হোস্ট থেকে আমাদের ওয়েবসাইটটাকে, তারপর আবার এটাকে লাইভ সার্ভারে ইম্পোর্ট করব। তারপরে এই যে আমাদের শেষ ক্লাস আর কি ওই দিন, স্পিড ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে আমাদের কাজ শেষ করবো, যেহেতু লাইভে না যাওয়া পর্যন্ত আমরা স্পিড দেখতে পারবো না। সেজন্য স্পিড ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে আমরা কাজ শেষ করবো। এই যে এখানে এখন মনে করেন ওয়েবসাইটে ঢুকতে গেলে এই যে একটু সময় লাগছে, হ্যাঁ,
এটা যেহেতু ওয়েবসাইটে কিছুই নাই, এই জন্য খুব দ্রুত ঢুকে যাচ্ছে, যখন থাকবে তখন একটু সময় লাগবে। তা আমরা কিভাবে এই সময়টাকে আরো বাড়াইতে পারি, যখন ভারী ওয়েবসাইট হয় যখন আরো দ্রুত করতে পারি, সেগুলোও শিখবো। হ্যাঁ, তো এটাই ছিল আজকের বিষয়। তা আমাদের পরবর্তীতে কয়েকজন জয়েন করছে।